বাড়ির আনাচে কানাচে কিংবা ঘরের কোণে অথবা অনেকদিন হাত দেওয়া হয় না এমন সব জায়গায় খেয়াল করলে দেখা যাবে বিভিন্ন রকমের মাকড়সা বিভিন্ন নকশার জাল বুনে বসবাস করছে। এই মাকড়সার জাল চাইলেই খুব সহজেই পরিষ্কার করা যায়, কিন্তু অবিশ্বাস্য হলেও এই মাকড়সার জালের সুতা ইস্পাতের তারের চেয়েও বহুগুণ শক্ত এবং মজবুত হয় এবং এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। বিজ্ঞানীরা অনেক বছর ধরে গবেষণা করে মাকড়সার জাল সম্পর্কে এমন কিছু বৈজ্ঞানিক তথ্য আবিষ্কার করেছেন যা অত্যন্ত চমকপ্রদ। মাকড়সা মূলত নিজের শরীর থেকে রেশমের মতো সুতা বের করে বিভিন্ন নকশার জাল তৈরি করে। এই জালগুলোর নির্দিষ্ট জ্যামিতিক আকার আছে এবং উদ্দেশ্য আছে। মাকড়সার জাল এতটাই সূক্ষ্ম যে খালি চোখে দেখতে বেশ বেগ পেতে হয়। এমন পাতলা সূক্ষ্ম জালেই বড় বড় মাছি, ফড়িং, তেলাপোকার মতো প্রাণীরা আটকে যায়। অবাক করা তথ্য হচ্ছে, জালে আটকা পড়া শিকারকে পেঁচিয়ে পেঁচিয়ে নির্জীব করার জন্য এক ধরনের সুতা, আবার শিকার জালে আটকে পড়লে লাফিয়ে যেন চলে যেতে না পারে সেজন্য আরেক ধরনের সুতা। নিজের জাল থেকে নিজে যেন পড়ে না যায় সেজন্য নিরাপত্তা সুতা, জাল থেকে সুতা বেয়ে ঝুলতে ঝুলতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য আরেক ধরনের সুতা, বাসা বানানোর জন্য এক ধরনের সুতা, ডিম পাড়ার জন্য এক ধরনের সুতা, আবার বংশবৃদ্ধির জন্য সঙ্গীর সঙ্গে মিলিত হবার জন্য বিশেষ ধরনের সুতা তৈরি করে থাকে। বিজ্ঞানীরা বলছেন, মাকড়সার জাল বিশেষ এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয়। সেই প্রোটিনের উৎস মাকড়সার শরীর, অর্থাৎ মাকড়সার শরীরের ভেতরেই আছে জাল তৈরির কারখানা। মাকড়সার জাল তৈরির এই সুতাকে বলা হয় স্পাইডার সিল্ক। মাকড়সা পেটের দিকে বিশেষ এক গ্রন্থি থাকে, সেখান থেকেই জাল তৈরির তরল উপাদান বের হয়। বাতাসের সংস্পর্শে এসেই তা বিশেষ ধরনের সূক্ষ্ম সুতায় পরিণত হয়, যা দিয়ে মাকড়সা জাল তৈরি করে। মাকড়সার গ্রন্থিগুলো শরীর থেকে প্রোটিন সংগ্রহ করে এই সুতার উপাদান বানায়। মাকড়সার তৈরি যে কোনো সুতাই মানুষের চুলের চেয়ে 100 গুণ পাতলা, আর এই পাতলা সুতার ভেতরে লুকিয়ে থাকে অসাধারণ শক্তি। মাকড়সার সিল্কের টানা সহ্য করার ক্ষমতা এবং স্থিতিশীলতা অনেক বেশি। স্টিল বা ইস্পাতের চেয়েও 5 গুণ বেশি শক্তিশালী এই সুতা। বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখেছেন, মাকড়সার একটি সুতাকে যদি যথেষ্ট পরিমাণে মোটা করা হয় তাহলে এটি একটি বিমানের ওজনও ধরে রাখতে সক্ষম হবে। মাকড়সার তৈরি জাল খুবই হালকা এবং এর বিশেষ জটিল গঠন এটিকে মজবুত করে তোলে। এক ধরনের ডিজাইন এবং প্রকৃতির কৌশলের মাধ্যমে মাকড়সা এই শক্তিশালী জাল তৈরি করে থাকে। এই জাল খুব দ্রুত তৈরি হয় এবং কোথাও ছিঁড়ে গেলে মাকড়সা খুবই দ্রুত তা মেরামত করে ফেলতে পারে। মাকড়সা বিভিন্ন রাসায়নিক শিকলে প্রয়োজন মতো অ্যামিনো অ্যাসিডের অনুপাত পরিবর্তন করে এসব বিভিন্ন ধরনের সুতা তৈরি করতে পারে। বিভিন্ন ধরনের সুতা তৈরির জন্য বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে মাকড়সার শরীরে। মাকড়সার জালের চারপাশে এবং মাঝখানে যে নিরাপত্তা সুতা ব্যবহার করে তাকে ড্রাগ লাইন সিল্ক বলা হয়। মাকড়সাকে কেউ আক্রমণ করলে মাকড়সা এই মোটা সুতা বেয়ে পালিয়ে যায়। এই সুতাগুলোকে গ্লাইসিন অণুশিকলে পরপর 8 থেকে 9 বার করে থাকে, ফলে এই সুতাগুলো টেনে শতকরা 30 ভাগ পর্যন্ত লম্বা করলেও ছেড়ে না। ইস্পাতের তারকেও টেনে এত দূর পর্যন্ত লম্বা করা যায় না, তার আগেই ইস্পাতের তার ছিঁড়ে যায়। পরীক্ষা করে দেখা গেছে মাকড়সার জাল অনেক উচ্চ তাপমাত্রা অর্থাৎ 150 ডিগ্রি সেলসিয়াস এবং অনেক নিম্ন তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস সহ্য করতে পারে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে বিভিন্ন আকৃতির জালে বিভিন্ন ধরনের শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। মাকড়সার সিল্কের উপাদান ব্যবহার করে বিজ্ঞানীরা কৃত্রিম ত্বক, জৈব কোষীয় লেন্স, টিস্যু এবং শল্য চিকিৎসার সুতা তৈরি করার পরিকল্পনা করছেন, কারণ এটি জীবাণু প্রতিরোধী এবং শরীরে খুব সহজেই মিশে যেতে পারে। ভবিষ্যতে মাকড়সার সিল্ক ব্যবহার করে হালকা কিন্তু মজবুত নির্মাণ সামগ্রী তৈরির কথা ভাবছেন বিজ্ঞানীরা, যেমন এয়ারক্রাফট কিংবা সেতু, অর্থাৎ মাকড়সার জালের শক্তিমত্তা বিজ্ঞানীদের আশা দেখাচ্ছে।